পটল আর মুরগি একসাথে দিয়ে নতুন একটা রান্না করলাম। পটল কিন্তু নর্মালি আমরা ভর্তা, ভাজি বা সবজি হিসাবে খাই, কিংবা মাছ দিয়ে পটল রান্না করে খাই। পটল আর মুরগি একসাথে দিয়ে এমন একটা নতুন তরকারি বানালাম, যা খেয়ে সবাই ধন্য ধন্য করছে। বিশেষ করে হাজব্যান্ড তো ভীষণ খুশি। গোটা গোটা লম্বা লম্বা এত বড় বড় এই পটলগুলা দিয়ে আর মুরগি দিয়ে চলুন নতুন একটা রান্না, যেটা বানিয়ে সবাইকে খাইয়ে আমি প্রশংসার জোয়ারে ভাসছি সেটাই দেখাবো। তার জন্য লাগবে হাফ কিলো পরিমাণ পটল, 500 গ্রাম বড় বড় মোটা মোটা পটল নিয়েছি। আর দেখুন পটলগুলো ঠিক কিভাবে কেটে নিতে হবে। ঠিক এভাবে পটলটা কিছুটা ছোকলা রেখে ঠিক এভাবে কেটে নিতে হবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু তেমনই মজা হবে। এই গরমে পটল খাওয়া শরীরের জন্য কতটা উপকারী চলুন দেখবেন। তো পটলগুলো কেটে ধুয়ে আমি কিছুটা লবণ মেশানো পানিতে রেখে দিলাম। আর এদিকে মুরগিটা কেটে ধুয়ে একদম রেডি করে নিলাম। এবার লবণ মেশানো পানি থেকে পটলটা উঠিয়ে জাস্ট পটলের গা থেকে পানিটা ঝরিয়ে নিব। কেউ চাইলে কিচেন টাওয়াল দিয়ে পটলটা মুছেও নিতে পারেন চেপে চেপে। তারপরে আমি একদম পাটায় মশলা বেটে নিব। ফার্স্টে আমি পেঁয়াজ বেটে নিলাম, তারপরে আদা, রসুন, জিরা সবই বেটে নিলাম। নেওয়ার পরে আমি একদম দিয়ে দেবো প্যানে তেল। তেলটা হালকা গরম হলে ঠিক এভাবে লেয়ার বাই লেয়ার পটলটা সাজিয়ে দিব। যে কোনো রান্না দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু সেই রান্নার টেস্টটাও বহুগুণ আসে। তো পটলটা সাজানো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। পটলটা ঠিক লেয়ার বাই লেয়ার এভাবে সাজিয়ে উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে পটলটা যেমন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, সাথে লবণ ছিটিয়ে দেওয়ার কারণে পটলটা খেতেও অনেক মজা লাগবে। এবার একদম ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে পটলটা মিশিয়ে দিব। এতে করে উপর নিচ উভয় অংশই যেন ভালো মতো ভাজা হয়ে যায়। কিছুটা কালারের জন্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম। পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন, ভর্তা, ভাজি, সবজি, পটলের দোলমা, কিন্তু মুরগি দিয়ে পটলের এই রেসিপিটা এই গরমে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজা লাগবে। পটলটা ভাজা হয়ে গেলে কেউ চাইলে উঠিয়ে নিতে পারেন, কিন্তু ভাই সময় স্বল্পতার কারণে আমি পটলটা উঠিয়ে নিলাম না। পটলের ভিতরেই যে সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, জিরা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে পটলটা কষাতে থাকবো। কষানোর এ পর্যায়ে উপর থেকে কিছুটা তেল উঠা উঠা ভাব হয়ে গেলে কেটে ধুয়ে রাখা মুরগিটা অ্যাড করে দিব। মুরগির অনেক রকম রেসিপি তো অনেকেই খেয়েছেন, কিন্তু পটল আর মুরগি দিয়ে একসাথে এই রেসিপিটা এত সহজে ঘরে বসে এই গরমে বানিয়ে যদি পরিবার পরিজনকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সবাই ভালো থাকবে। পটলের এই তরকারিটা গ্রেভি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। গ্রেভির উপরটা ফুটে উঠলে, গ্রেভিটা ফুটে উঠলে 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ অ্যাড করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 2 মিনিট রান্না করে নামিয়ে নিলাম। দেখলেন তো পটল দিয়ে মুরগি রান্না খেতে কতটা মজা, পটলই মুরগি।